কল্পনা করুন আপনি একটি প্লেনে উঠেছেন, মাত্র কয়েক ঘন্টার জার্নি, চোখের পলক ফেলতেই ল্যান্ডিং। কিন্তু যখন দরজা খুলল, পৃথিবী আপনাকে চিনতেই পারল না, কারণ আপনি ভেবেছিলেন মাত্র কয়েক ঘন্টা কেটেছে, কিন্তু বাস্তবে কেটে গেছে 37 বছর। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আপনার শরীর, আপনার মুখ, কোনো কিছুই পরিবর্তন হয়নি। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটে 1955 সালে নিখোঁজ হয়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমানে, যেটি ফিরে আসে 1992 সালে। এই রহস্যময় প্লেনটির নাম প্যান আমেরিকান ফ্লাইট 914। আজ আমরা জানব এই 37 বছরে আসলে কি ঘটেছিল আকাশের ওই অদৃশ্য পথে। চলুন ঘটনার শুরু থেকে শুরু করা যাক। 1955 সালের 2 জুলাই নিউ ইয়র্ক থেকে মায়ামি যাওয়ার জন্য প্যান আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রেডি হয়। এই ফ্লাইটে ছিল 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার। সকাল 9টায় প্লেনটি নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে টেক অফ করে। নিউ ইয়র্ক থেকে মায়ামি যেতে সাধারণত সময় লাগে 3 ঘন্টা। তার মানে দুপুর 12টার মধ্যে প্লেনটির মায়ামিতে পৌঁছানোর কথা। কিন্তু দুপুর 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, প্লেনের কোনো খবর নেই। মায়ামি এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার থেকে বারবার রেডিও কল করা হয়, কিন্তু কোনো রেসপন্স আসে না। এয়ারপোর্ট কর্তৃপক্ষ তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা সার্চ অপারেশন শুরু করে। পুরো আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে খোঁজাখুঁজি চলে, কিন্তু প্লেনের কোনো চিহ্ন পাওয়া যায় না। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো সিগন্যাল, কোনো কিছুই না। প্লেনটি যেন আকাশ থেকে উধাও হয়ে গেছে। কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর অফিসিয়ালি ঘোষণা করা হয় ফ্লাইট 914 ক্র্যাশ করেছে। 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার সবাই মারা গেছে। যাত্রীদের পরিবারের লোকজন তাদের আশা ছেড়ে দেয়, কিন্তু তারা জানত না আসল ঘটনা তাদেরকে চমকে দিবে। এরপর কেটে যায় 37 বছর। 1992 সালের 9 মার্চ ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টে হঠাৎ করে রাডারে একটা সিগন্যাল ধরা পড়ে। কন্ট্রোল টাওয়ারের লোকেরা অবাক হয়ে যায়, কারণ এই সিগন্যাল কোথা থেকে এলো সেটা বুঝতে পারছিল না। তারা রেডিওতে কল করে। কিছুক্ষণ পর রেডিও থেকে একটা কণ্ঠস্বর আসে, দিস ইজ প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক টু মায়ামি। কন্ট্রোল টাওয়ারের লোকেরা ভাবে এটা কোনো প্রাঙ্ক কল হবে, কারণ ফ্লাইট 914 তো 37 বছর আগেই ক্র্যাশ করেছে। কিন্তু যখন তারা রাডারে তাকায়, তখন দেখে সত্যি একটা প্লেন আসছে, এবং প্লেনটি ছিল পুরনো মডেলের। প্লেনটি রানওয়েতে ল্যান্ড করে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ দৌড়ে যায়। প্লেনটির ভিতরে ছিল 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার। যাত্রীরা জিজ্ঞেস করে, আমরা মায়ামিতে পৌঁছেছি তো? কন্ট্রোল টাওয়ার বলে, না, আপনারা ভেনেজুয়েলার কারাকাসে। পাইলট অবাক হয়ে বলে, কি বলছেন? আমরা তো নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিলাম। তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ জিজ্ঞেস করে, আজকের তারিখ কত জানেন? পাইলট বলে 2 জুলাই 1955। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলে, না, আজ হচ্ছে 9 মার্চ 1992। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। যাত্রীরা বলে, এটা কেমন কথা? আমরা তো সকালে নিউ ইয়র্ক থেকে উড়েছি। কিন্তু যখন তাদের ক্যালেন্ডার এবং নিউজ পেপার দেখানো হয়, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়। আরও অবাক করা ব্যাপার হলো, যাত্রীদের কারো বয়স বাড়েনি। তারা একদম 1955 সালের মতোই আছে। প্লেনটা যেন সময়ের বাইরে চলে গিয়েছিল। কিন্তু এরপর আরও অদ্ভুত কিছু ঘটে। পাইলট হঠাৎ করে বলে ওঠে, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি, এবং প্লেনটি আবার টেক অফ করে আকাশে উড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি রাডার থেকে উধাও হয়ে যায়। এরপর আর কখনো সেই প্লেনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফ্লাইট 914 আবার রহস্যের মধ্যে হারিয়ে যায়। আজও কেউ জানে না ওই প্লেনটা কোথায় গেল, আর তারা কি আদৌ কোনোদিন ফিরে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।